আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে। চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত এডিপির আকার কমে 2 লাখ কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। মূল এডিপি ছিল 2,30,000 কোটি টাকা। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে। আজ এনইসি সভায় সংশোধিত এডিপি অনুমোদনের কথা রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরি প্রার্থীরা। প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকলের অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন। প্রমাণ মিললে পরীক্ষা বাতিল হবে বলে জানানো হয়েছে। আগামী 18 এপ্রিল থেকে 2026 সালের হজ ফ্লাইট শুরু হবে। হজ এজেন্সি ও এয়ারলাইন্সকে সৌদি সরকারের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। নির্দিষ্ট অনুপাতে হজ যাত্রী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এই বিষয়ে চিঠি দিয়েছেন। দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব বাগেরহাট থেকে সন্দেহভাজন মিলনকে আটক করে। নিহতের পরিবার তাকে হত্যার জন্য সন্দেহ করছে। ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ 5 আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। স্বাক্ষর ও ছবি ছাড়া হলফনামা গ্রহণের প্রশ্ন তোলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আনুষ্ঠানিকভাবে আপিল করেছেন। হলফনামা পরিবর্তনের অভিযোগ এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত কার্যক্রমের প্রতিবেদন চাওয়া হয়েছে। নির্বাচন পূর্ব অনিয়ম রোধে সেল গঠনের কথা জানানো হয়েছে। ইসি সচিবালয় থেকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর মার্চে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে ডিজিটাল হেলথ ও তরুণ উদ্যোক্তা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। ব্লু ইকোনমি নিয়েও আলোচনা হবে। তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে মার্কিন একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের সাবেক মার্কিন কূটনীতিকরা উপস্থিত ছিলেন। সাক্ষাতে পারস্পরিক বিষয়ে মতবিনিময় হয়। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে সংস্কার বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের সময় ঘনিয়ে এলেও গণভোট নিয়ে দৃশ্যমান প্রচারণা নেই। রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে থাকলেও গণভোট বিষয়ে সক্রিয় প্রচারে নামেনি। অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, যা সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইরানের সরকার বিরোধী আন্দোলন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দমন-পীড়নের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। পাল্টা হুমকি দিয়েছে ইরান সরকার। গাজা উপত্যকায় নতুন করে বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল। আগামী মার্চ থেকে অভিযান শুরু হতে পারে। গাজার আরও এলাকা দখলের লক্ষ্য রয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়ছে। গ্রিনল্যান্ড দখল নিয়ে আবারও কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিকভাবে সম্ভব না হলে শক্তি প্রয়োগের কথা বলছেন তিনি। রাশিয়া ও চীনের প্রসঙ্গ তুলে ধরেছেন। বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় এসেছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকার বিরোধী আন্দোলনে নিহত বেড়ে 538 জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি নজরে রাখছে বলে জানিয়েছেন তিনি। পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরান। নয়াদিল্লিতে আফগান দূতাবাসের প্রধান হিসেবে তালেবানের জ্যেষ্ঠ এক নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারত আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও যোগাযোগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। আঞ্চলিক রাজনীতিতে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ওমর খালিদকে চিঠি লেখায় নিউ ইয়র্ক সিটির মেয়রের সমালোচনা করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে অনভিপ্রেত মন্তব্য বলেছে। অন্য দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে। বিষয়টি কূটনৈতিক আলোচনায় এসেছে। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে যুদ্ধ ও ধ্বংসের পূর্বাভাস ছড়াচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার দাবি উঠছে। বিশেষজ্ঞরা এসব দাবি যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।